আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজ আপনাদের জন্য শীতের সবজি গাজর দিয়ে একটু ভিন্ন ধরনের ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার আজকের রেসিপি হচ্ছে গাজরের পায়েস। একে আপনারা গাজরের ফিরনি বা গাজরের সেমাইও বলতে পারেন। যেটাই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণ মজার। আজকের এই গাজরের পায়েসটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ আমার ছোট্ট বাবা সোনা শাপনের জন্মদিন উপলক্ষে এই গাজরের পায়েসটা আমি বানিয়েছি। আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমে এই গাজরের পায়েসটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে 1 থেকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি ঝরিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। একটা চাল 3 থেকে 4 ভাঙা হবে। আর অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে খুব সহজেই কিন্তু এই কাজটা করা যাবে। তো আমার খুব ভালোভাবে চালগুলোকে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা সসপ্যানে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। আর সাথে দিচ্ছি 1 টুকরো দারুচিনি আর 1 টুকরো এলাচ একটু ভেঙে দিয়ে দিয়েছি। এখন এই ঘিয়ের সাথে ফোড়নগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব ভালো একটা ফ্লেভার যখন চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। এই গাজরগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। চাইলে খুব ভালোভাবে গাজরগুলোকে কুচি করেও দেওয়া যাবে। এখন ঘিয়ের সাথে গাজরটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখবেন গাজরগুলো একটু নরম হয়ে এসেছে আর ঘি আর গাজরের খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে, ঠিক ওই পর্যায়ে চালগুলো দিয়ে দিতে হবে। তো আমি গুঁড়ো করে রাখা চালগুলো সব দিয়ে দিয়েছি। এখন এই চালগুলোকে গাজরের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। তো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। এখন এখানে অ্যাড করছি 6 কাপ তরল দুধ। যেহেতু আমি এখানে পোলাওয়ের চালগুলো আগে থেকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর চালগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি, তাই এখানে আমি যতটুকু মিল্ক ব্যবহার করেছি এতেই কিন্তু চালগুলো সিদ্ধ হয়ে যাবে। আলাদাভাবে কোনো পানি অ্যাড করার দরকার নেই। এই পর্যায়ে মিল্কটা ফুটে এসেছে আর সেই সাথে চালগুলো কিন্তু সিদ্ধ হতে শুরু করে দিয়েছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এখন আমার চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে খুব ভালোভাবে নিচ থেকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে দলা পেকে যেতে পারে। তো এখন এর সাথে অ্যাড করছি 1.5 কাপ চিনি। এখন এই চিনিটা গলে আবারও কিন্তু কিছুটা পানি বের হবে। তো এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। পায়েসটা একটু ঘন হয়ে আসলে এর সাথে অ্যাড করছি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করছি 1/4 চা চামচ লবণ। এখন আবারও সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে কিন্তু পায়েসটা নামিয়ে নিতে হবে, কারণ পায়েসটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে আসবে। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। উপর থেকে একটু কাঠবাদাম কুচি আর একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়েই পরিবেশন করেছি। তো তৈরি হয়ে গেল আমার গাজরের পায়েস। এই গাজরের পায়েসটা ফ্রিজে রাখার পর কিন্তু আরো কিছুটা ঘন হয়ে আসবে। এখন আমি আরো একটা সার্ভিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আমি 2 রকম ভাবেই পরিবেশন করেছি। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের গাজরের পায়েসের রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার ছোট্ট বাবা সোনা সাপনের জন্য সবাই দোয়া করবেন। আর আজকের গাজরের পায়েসের রেসিপিটি খেতে ঠিক কেমন লেগেছে সেটা ওর থেকেই জেনে নিন। আমার অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম বাবা। তুমি কি আরেকটু খেতে চাও? হ্যাঁ। সবাইকে টাটা দিয়ে দাও।